আসসালামু আলাইকুম গাইজ। সবাইকে আবার ঈদ মোবারক। And আজকে ঈদের তৃতীয় দিন। And এই মুহূর্তে আমরা আছি পূর্বাঞ্চলের সেক্টর 17 নম্বর সেক্টরের পিংলান চত্বরে। তো দেখুন, এই মুহূর্তে আমরা চত্বরের আশেপাশে একটু স্টে করছিলাম অনেকক্ষণ যাবত। তো আজকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম সেই সকাল 9টা 9:30টায়, বাট বৃষ্টির কারণে রাস্তায় 2 থেকে 3 বার বৃষ্টির কারণে আমরা একটু লেট হয়ে যায় আসতে। আমরা কিছুক্ষণ আগে আসা পৌঁছলাম। তো এখন এই 300 ফিটটার একটু আশেপাশে একটু ঘোরাঘুরি করবো আমরা, যেটাকে এলাকার নামটা সাধারণত পূর্বাঞ্চল বলে। তো আমরা আশেপাশে একটু ঘোরাঘুরি করব। এটা হচ্ছে এই চত্বরটা পিলং চত্বর। এটা পড়েছে পূর্বাঞ্চলের 17 নম্বর সেক্টরে। তো এখানেও আপনার বনানী, তারপর হচ্ছে আফতাবনগর অ্যান্ড বসুন্ধরার মতো সেক্টরে বিভক্ত আছে, কারণ অনেকগুলো রোড তো, তাই জন্য সেক্টর দেওয়া আছে। তো এই মুহূর্তে আমরা চেষ্টা করব একটু আশেপাশে ঘুরে দেখার এবং ঈদের আমেজটা কেমন যাচ্ছে এদিকে একটু লক্ষ্য করব। চলুন আমরা একটু সামনে যাই, দেখা যাক সামনে কি কি আছে আর কি অবস্থায় রোডঘাটের। দেখতে পাচ্ছেন এদিকে যারা আসবেন তাদের জন্য সুখবর হচ্ছে বাইকের তেলও পাওয়া যায় এবং বাইকের কাজ, যদি কোনো বিপদে পড়েন কোনো বাইকাররা এসে, আশেপাশে বাইকের দোকানও আছে, কোনো প্রবলেম নেই। আপনারা ছোটখাটো সমস্যায় পড়লে এখানে দেখিয়ে বাইক ঠিক করে নিতে পারবেন। আর এটা হচ্ছে দেখেন 17 নম্বর সেক্টরের আশেপাশে দেখেন চারিদিক দিয়ে বলতে গেলে একদম বাড়িঘর নেই। রাস্তার দুই পাশে 2টি লেনের রাস্তা, এই 2-4টা গাড়ি ওটা দেখা যাচ্ছে। যেহেতু আজকে ঈদের দ্বিতীয় দিন, মানুষ থাকার কথা ছিল, বাট বৃষ্টির কারণে এখনো পর্যন্ত মানুষ আসেনি এইভাবে। হয়তোবা বিকালে বা রাত্রে মানুষ আসবে। আসলে কথা হচ্ছে বৃষ্টি থেমে থেমে আসছে, বা দেখা যাচ্ছে আপনার এই এলাকাতে বৃষ্টি অন্য এলাকা থেকে বৃষ্টি হচ্ছে, তার জন্য এখনো মানুষ এদিকে আসতে পারেনি। বিষয় হচ্ছে আপনার যত রোদ হোক, মানুষ কিন্তু বাসা থেকে বের হবে, যেহেতু ঈদের সময় একটু ঘোরাঘুরি করবে, ঈদটাকে উপভোগ করবে। আর বৃষ্টি হলে কিন্তু সেই এটা টোটালি উল্টো হয়ে যায়, কারণ বৃষ্টিতে বাইরে এসে না ঘোরা যাবে না আনন্দ করা যাবে, উল্টা এই বৃষ্টিতে ভেজার পরে জ্বর ঠান্ডা এগুলো আসবে। তার জন্য মানুষ এখন বের হচ্ছে না। তো আমরা এখন চত্বরের আশেপাশে দিয়ে আসলাম। এখন যাই, সোজা যাই, গিয়ে দেখি কোথায় যাওয়া যায়। সোজা গেলে মনে হয় বেটার হবে, দেখি। আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে তো কোনো মানুষ নেই এখন, আর বাড়িঘরও নেই, 2-1টা বাড়িঘর আছে এখানে আর রাস্তাঘাট। আমরা পূর্বাঞ্চলের ভিতরের দিকটাতে ঢুকেছি, কেননা আপনারা যদি এই মুহূর্তে 300 ফিট হাইওয়ে রাস্তাতে উঠি, তাহলে ওই দিকে এখন প্রচুর বাইকাররা আসছে অলরেডি, যারা মনে করেন যে আপনার বেপরোয়া ভাবে গাড়ি রাইড করছে। তো তাদের সাথে বেপরোয়া ভাবে রাইড করার আমার কোনো ইচ্ছা নেই। আমি আসছি একটু ঘোরার জন্য, যার জন্য হাইওয়েতে না উঠে আমি একটু ভিতরের দিকে আসলাম। ওই এলাকাটা অনেক সুন্দর, দেখেন চারদিকে গাছগাছালি, বাড়িঘর নেই, কিন্তু দেখার মতো অনেক কিছু আছে এখানে। দেখেন চারদিকে গাছগাছালি, আপনার এই ফসলি জমি এদিকে নেই, জঙ্গলের মতো আছে একটা, অনেকগুলো গাছগাছালিতে। আর সব থেকে বেশি ভালো লাগা জিনিস হচ্ছে আপনি একটু পরে পরে একটু মোড় পাবেন। এই যে দেখেন এখানে একটা মোড় আছে, ওইখানে একটা মোড় আছে। তো আমরা এই যে দেখেন সামনে ব্রিজ আছে দেখা যাচ্ছে, চলুন আমরা ওই ব্রিজের দিকে যাই। টোটালি গাইস এই এলাকাটা টোটালি আপনার মনে করেন যে এখনো পর্যন্ত একদম জনসংখ্যা এখানে নেই বলতে গেলে চলে। আপনি যদি, এটা তো ঢাকার একদম কাছে পড়েছে। আপনার যদি আমরা সোজা যাই তাহলে নীলা মার্কেট পরে ওইদিকে কিছু বাড়িঘর আপনি পেতেও পারেন, বা হ্যাঁ আমি যতটুকু জানি ওইদিকে কিছু বাড়িঘর আছে, এদিকে তেমন বাড়িঘর নেই। বাট এদিকের রাস্তাঘাট আপনারা দেখেন অলরেডি এতটা উন্নত হয়ে গেছে, আর রাস্তাঘাট জাস্ট ওয়াও। দেখেন ওইদিকে হাতির ঝিলের মতো কিছু ব্রিজ দেখা যাচ্ছে। আমাদের মতো যারা বাইকার আছেন তারা কিন্তু অবশ্যই এই ঈদে পূর্বাঞ্চল বা 300 ফিটের, আমি বলবো হাইওয়ে থেকে আপনার জন্য বেশি ভালো হবে আপনি ভিতরে আসেন, ভিতরে এসে একটু রাইড করেন, আপনার কাছে ভালো লাগবে। চারদিকে এই গাছগাছালি, একটু ধীরে বাইকটা চালান, একটু চারদিকটা ফিল করেন। হাইওয়েতে উঠে আপনি বেপরোয়া ভাবে গাড়ি চালিয়ে দুর্ঘটনার সম্মুখীন না হওয়াটা বেটার। দেখেন চারদিক দিয়ে কি সুন্দর। এখানে হয়তো বা 2-4টা প্লটের কাজ চলছে, কিংবা ওই আপনার প্লট বিক্রির জন্য তারা
পার্ট বাই পার্ট আলাদা করে জমি বিভাগ করে রাখছে। তাছাড়া বাকিটা দেখতেই পারেন কিছুই নেই। গাইস, সামনে একটা ব্রিজ আছে, লাইক হাতির ঝিলের মতো পুরোপুরি। চলুন আমরা ব্রিজটা দেখতে যাই, ওইদিকে কি দেখি তার আশেপাশে কি কি আছে। ওয়াও, অসম্ভব সুন্দর। Guys, দেখতে পারেন চারোদিকে রাস্তা আছে, এই পাশে 2 লেন, ওই পাশে 2 লেন, সামনেও 2 লেন। আর আপনার চারদিকে, আপনার ডানে বামে পিছনে সামনে চারোদিকে লেন বিভক্ত রাস্তা। একদিকে দেখেন আমার সামনে কিন্তু 2টা লেনের রাস্তা আছে, আবার ডানেও আছে বামেও আছে। তো বলা যায় অসাধারণ একটা জায়গা। গাইস, সকালে আসার সময় একটু বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার জন্য অলরেডি হাঁচি আছে, ঠান্ডা লেগে গেছে। আপনার দিকে দেখেন চারোদিকে ব্রিজটা অনেক সুন্দর করেছে। আমরা যদি একটু আপনাদের নেমে দেখাই, আপনারা দেখতে পারবেন। দেখেন চারোদিকে ব্রিজটা পুরোপুরি হাতিঝিলের যে ড্যামটা ছিল ওইটার মতো করা হয়েছে, বাট হাতিঝিলের ড্যামটা ছিল 2টা ড্যামও, মানে এই যে প্লেয়ারটা আপনার অ্যাঙ্গেল ভাবে নিয়ে আসছে, ওইটা হাতিঝিলেরটা ছিল তো 2টা। এখান থেকে একটা আসার পর আরেকটা ছিল, বাট এটা একটা। কারণ হাতিঝিলের আপনার যে যে খালের উপরে বা যে কি বলে ওইটারে, ধরেন না বা খালের মতনই, ওইটা অনেকটা বড় ছিল। আর এখানে যে খালটা আছে তেমনটা বড় না, তার জন্য ওইখানে একটা করা হয়েছে। তাও দেখেন, যে এলাকাতে আপনি দেখতে পারেন যে এলাকাতে মানুষ নেই, ওই এলাকাতে এত সুন্দর একটা ব্রিজ। আশেপাশে দেখেন আপনি, ওই দিকে একটু দেখা যাচ্ছে 2-4টা বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। আর তাছাড়া এই আশেপাশে দেখেন কিছুই নেই একদম বলতে গেলে। এদান লাইক এই মুহূর্তে পুরো পরিবেশটা অসাধারণ সুন্দর লাগছে। যাক, ঈদের দ্বিতীয় দিনে, তৃতীয় দিন, আজকে ঈদের তৃতীয় দিন। তো ঈদের তৃতীয় দিনে এদিকে এসে ভালোই লাগছে। তো গাইস, আমার সাথে আছে আমার এলাকার ছোট ভাইরা, তারা সেলফি তোলায় ছবি তোলায় ব্যস্ত আছে। তো আশা করি যারা ঈদে ঘুরতে আসছেন সকলে আসবেন এদিকে, এদিকে ফিলটা নিবেন, ভালো লাগবে আপনাদের কাছে। and দেন যেহেতু আমরা অনেকটা সময় ধরে কন্টিনিউ করছি, আহ আজকে এইখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো জায়গায়। তার আগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।